সার্টিফিকেট অর্থাৎ জন্ম শংসাপত্র বড়সড় পরিবর্তন আনতে চলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে। এমনই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। চলুন দেখে নিই সেই কী পরিবর্তন আনতে চলেছে। বলছে, কোনো শিশুর জন্ম শংসাপত্র পেতে এখন পর্যন্ত পরিবারের ধর্ম উল্লেখ করতে হতো, তবে এবার থেকে এই নিয়মে পরিবর্তন করা হচ্ছে। সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এই নিয়ে একটি খসড়া তৈরি করেছেন। নয়া নিয়মে কার্যকরের আগে প্রতি রাজ্যে এই নিয়ে হলফনামা জারি করা হয়েছে। অর্থাৎ এর আগে কিন্তু যাদের জন্ম বার্থ সার্টিফিকেট দেওয়া হতো তাদের কিন্তু শুধুমাত্র পরিবারের ধর্ম উল্লেখ করলে হতো, কিন্তু সেটা একটু পরিবর্তন করতে চলেছে কেন্দ্রীয় কি সেই পরিবর্তন বলছে, এতদিন সন্তানের জন্ম শংসাপত্র পেতে গেলে বাবা মাকে তাদের পরিবারের ধর্ম জানতে হতো, তবে এবার থেকে বাবা এবং মায়ের ধর্ম পৃথকভাবে জানাতে হবে সন্ত্রাসের বার্থ সার্টিফিকেট আবেদন ক্ষেত্রে। এটা ভালো করে দেখবেন, অর্থাৎ বাবা অথবা মা প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা ধর্মের উল্লেখ কিন্তু এখানে করতে হবে, ঠিক আছে। এই নিয়ে একটি আদর্শ নিয়মের খসড়া তৈরি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এই নিয়মগুলি রাজ্য সরকারের নির্দেশ কার্যকর করার আগে এই সংক্রান্ত নির্দেশ জারি করবে বলে জানা গিয়েছে, ঠিক আছে। চলুন দেখে নিই পরে কী বলছে। পরে বলছে, জানা গিয়েছে জন্ম শংসাপত্রে ফর্ম নম্বর 1 বার্থ রিপোর্ট পূরণ করার প্রস্তাব করা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের খসড়ায়। সেখানে শিশুর ধর্ম উল্লেখ করতে হবে, সাথেই বাবা ও মায়ের ধর্ম পৃথকভাবে উল্লেখ করতে হবে ফর্মে। এদিকে দত্তক নেওয়ার ক্ষেত্রে একই নিয়মে জারি করা হবে, সেখানে ফর্মে বাবা ও মায়ের পৃথক ধর্ম জানাতে হবে। অর্থাৎ কোনো শিশুর বার্থ সার্টিফিকেট পেতে হলে তার বাবা মায়ের ধর্ম আলাদা আলাদা উল্লেখ করতে হবে, এবং শিশু কোন ধর্মের অনুরাগী হবে সেটাও কিন্তু উল্লেখ করে দিতে হবে বার্থ সার্টিফিকেট আবেদন করার ক্ষেত্রে, ঠিক আছে। চলুন দেখে নিই পরবর্তীটা কী বলছে। এর আগে গত 2023 সালের আগস্ট মাসের সংসদে পাশ হয় রেজিস্ট্রেশন অফ বার্থ অ্যান্ড ডেট বিল 2023। এই বিল আইনে পরিণত হয়েছে 2023 সালের 1 অক্টোবর থেকে কার্যকর হয় সেই আইন। এর ফলে বর্তমানে বার্থ সার্টিফিকেট জমা দিয়েই একাধিক গুরুত্বপূর্ণ নথির জন্য আবেদন করা যাবে। অর্থাৎ বার্থ সার্টিফিকেটে কিন্তু 2023 সালে যে খসড়া চালু হয়েছিল সেই নিয়মে কিন্তু বার্থ সার্টিফিকেটের মাধ্যমে আপনি বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ কাজগুলো কিন্তু করতে পারবেন। তারপরে কী বলছে কয়েক মাস আগেই কার্যকর হওয়া সেই আইন অনুযায়ী বার্থ সার্টিফিকেটের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়া যাবে, ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করা যাবে, ভোটার তালিকা তৈরির কাজে লাগবে, আধার বা পাসপোর্ট পেতে সাহায্য করবে, বিয়ের রেজিস্ট্রেশন করার কাজে ব্যবহার হবে, সরকারি চাকরিতে যোগ দেওয়ার ক্ষেত্রে কাজে লাগবে। এখন থেকে প্রতিটি জন্মের তথ্য ব্যবহার করে এনপিআর আপডেট করা হবে, সেখানে শিশুর বাবা ও মায়ের তথ্য সংরক্ষিত থাকবে। অর্থাৎ বার্থ সার্টিফিকেট না থাকলে কিন্তু বর্তমানে যে শিশুরা জন্মগ্রহণ করবে তারা কিন্তু এইসব সুযোগ সুবিধা পাবে না। অর্থাৎ বর্তমানে এইসব সুযোগ সুবিধা পেতে হলে তাকে অবশ্যই তার বাবা মায়ের ধর্ম উল্লেখ করতে হবে, এবং প্রত্যেকের শিশুর জন্য বার্থ সার্টিফিকেট মাস্ট করতে হবে, ঠিক আছে। এবং একটা কিন্তু এনআরপি আপডেট করা হবে, যেখানে বাবা মায়ের শিশুর সঙ্গে বাবা মায়ের তথ্যও কিন্তু সেখানে আপডেট থাকবে একই সাথে, ঠিক আছে। তাহলে বলছে নয়া নিয়ম অনুযায়ী জাতীয় এবং রাজ্য স্তরে নিবন্ধিত জন্ম এবং মৃত্যুর ডেটাবেস তৈরি করতে সাহায্য করবে রেজিস্ট্রেশন অফ বার্থ অ্যান্ড ডেট আইন 2023। এই ফলে জনসেবা, সামাজিক সুবিধা এবং ডিজিটাল নিবন্ধন প্রক্রিয়ার আরও স্বচ্ছ হবে বলে দাবি সরকারের পক্ষের। এর আগে জন্মের তারিখ এবং জন্মের স্থান প্রমাণ করতে একাধিক নথি পেশ করতে হতে নয়া নিয়মে ঝামেলা থেকে মুক্তি পাবে অনেকে। অর্থাৎ সরকার যে বিভিন্ন রকম প্রকল্প বা বিভিন্ন রকম আইন তৈরি করে সেটা কিন্তু তৈরি করতে সহজ করে দেবে এই বার্থ সার্টিফিকেট। সেই জন্য সরকারের এই নয়া উদ্যোগ অর্থাৎ নয়া নিয়ম চালু হতে যাচ্ছে। অতএব আপনাদের কিন্তু প্রত্যেকের শিশুর এখন থেকে বার্থ সার্টিফিকেট পেতে হলে তাদের কিন্তু বাবা মায়ের ধর্ম আলাদা, মায়ের ধর্ম আলাদাভাবে উল্লেখ করতে হবে, এবং শিশু কোন ধর্মের অনুরাগী হবে সেই ধর্মও কিন্তু উল্লেখ করতে হবে। এই ছিল আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, এবং আমার চ্যানেলে এরকম গুরুত্বপূর্ণ আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ।